আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আজকে আমি ইনকিউবেটর মেশিনে ডিম কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় বা আমি রাখি, তারপরে যে ইনকিউবেটর মেশিনে আমি ডিম বসাই, সেই বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে, গতকাল রাত্রেতে আমি স্যাটার থেকে হ্যাচিং করছি ডিম। তো যেদিন স্যাটার হ্যাচিং করি, তার পরের দিনই আমি ডিম আবার বসাই দিই নতুনভাবে। আমার ডিম সবসময় স্যাটারে সবসময় ২টা ট্রেজে ডিম থাকে। সেটা হচ্ছে ৮ দিন পর পরে সিরিয়ালভাবে ডিম থাকে। যেহেতু আমার গতকালকে হ্যাচিং করছে একটা ডিম, তো আমার আজকে যে ডিমগুলো বসাবো, এই ডিমগুলো আমি, যেহেতু এখন গরম সময়, বাহিরে ডিম যখন রাখবো, এই ডিম কিন্তু বিশেষ করে অনেকে বলে ৭ দিন ৮ দিন থাকে। আমি মনে করি না। ৭-৮ দিন থাকলে ওর ভিতরে ব্রণ চলে আসে, ডিম নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি ডিমগুলো সংরক্ষণ করি ফ্রিজে। আমি যেদিনকে ডিম উঠাবো বা আনার পর, ওঠানোর পরে একটু ১০-২০ মিনিট বাইরে রাখার পর আমি ফ্রিজে রেখে দিই। আর যেদিনকে ডিম আমি ইনকিউবেটরে বসাবো, সেদিনকে ঠিক সকালে ডিমটা বের করি। আর বিকেলের দিকে, অর্থাৎ আমি যখন ডিমটা আমি ফ্রিজে রেখে দেবো, ডিমটা কিন্তু ভেজা হয়ে যায়। আমি ডিম বের করলে ডিমের গা থেকে কিন্তু পানি ঝরবে। তো এই অবস্থায় ডিমটা না বসানো ভালো। ডিমটা বাইরে রাখানোর পর যখন প্রাকৃতিক আবহাওয়াতে শুকিয়ে যাবে, তখন ইনকিউবেটর আমি বসাই। এইভাবে আমি ডিমকে রেখে দিই বা সংরক্ষণ করি। দেখেন, আমার ফ্রিজে ডিমগুলো সাজানো আছে। আজকের ডিম এটা। আজকের ডিমটা আমি ফ্রিজে রাখবো না, কি জন্য? যেহেতু আজকে ডিম বসাবো, যার জন্য বাইরে রাখছি। আর যেহেতু আমি যেহেতু আমি বাইরে যখন আমি ডিম রাখবো, তখন কিন্তু যেহেতু একটা জিনিস মনে রাখবেন যে আমি প্যারেন্টস পাখিগুলো এমনভাবে রাখি যে ইচ্ছা করলে আরো বেশি বাড়াতে পারবো। কিন্তু বাড়াইনি কি জন্য? আমার কাস্টমার বা যাদেরকে আমি যতটুকু পর্যন্ত সেল হয়, তত পর্যন্ত আমি প্যারেন্টস রাখি। আমি যদি এক্সেস বেশি প্যারেন্টস রাখি, ইচ্ছা করলে রাখতে পারবো। রাখলাম, আমার পাখি বেচা কিনা হলো না, তখন আমার ক্ষতির মধ্যে পড়ে যাব। আমি দেখা যাচ্ছে প্রতিদিন আমি ১,০০০ করেও যদি ডিম তুলি, আমি এটা পারবো। কিন্তু যখন করব আমি, তখন আমার মেশিনের একটা ক্যাপাসিটি থাকা দরকার আছে, এক। দ্বিতীয়ত, আমি যে ৮ দিন পর পরে ৩,০০০, ৪-৫,০০০ করে বাচ্চা বের করবো, এই বাচ্চাটা তো বেচার জায়গা থাকতে হবে আমার। তো যেহেতু যতটুকু পর্যন্ত আমার বেচার জায়গা থাকে, ঠিক অত পর্যন্ত আমি প্যারেন্টস রাখি। তো সেক্ষেত্রে এটা আপনাদের হতে পারে যে আমি কতটা ডিম পাই, যার কারণে ফ্রিজে রাখা লাগে। কেন? আমি হচ্ছে ৩ দিনের ২ দিনের ডিম গুছাই তো বসা দিতে পারি। হ্যাঁ, এরা যারা বড় খামার, যারা শহরের মধ্যে বাহিরে, যেহেতু আমার পল্লী এলাকা, রাজশাহী নাটোরের মধ্যে পল্লী জায়গা, এখানে অত বেশি প্রসার আমি হতে পারি না এখনোই। যারা বগুড়াতে বিভিন্ন জায়গায় জায়গায় যাদের বড় বড় খামার আছে, তাদের ভিন্ন কথা। তারা দিনে ৩,০০০, ৪,০০০ করে ডিম তারা উঠাতে পারে, দিনকে দিন ডিম বসাতে পারে। কিন্তু আমার এখানে যেহেতু ক্যাপাসিটি যতটুকু পর্যন্ত আমার কাস্টমারদের দিয়ে আমার ঠিক থাকে, ঠিক ওই পর্যন্ত প্যারেন্টস আমার রাখা আছে। সেই মাপে আমার যতটুকু পর্যন্ত ডিম হয়, ঠিক আলহামদুলিল্লাহ, খারাপ হয় না, ভালো হয়। তারপরেও ওই ডিমগুলো আমি বাইরে রাখি না। আমি ৭ দিন ৮ দিন যদি বাইরে ডিম রাখি, যেহেতু ৮ দিন পর পর আমি ডিম বসাই, তাহলে ডিমগুলো আমার অনেকেই নষ্ট হয়ে যাবে। অনেকেই বলে ফ্রিজে ডিম রাখলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমার এখনো হয় নাই। কারণ আমি সেই কৌশল করি নাই। আমি আমি ডিম ফ্রিজে রাখার পরে বাহিরে এই ডিমকে প্রাকৃতিক আবহাওয়াতে আমি ঠান্ডা করে নিই, ঠিক করে নিই, তারপরে আমি ফ্রিজে ডিম বসাই। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, যারা অল্প স্বরে কোয়েল পাখি পালন করেন এবং প্যারেন্টস করেন, তাদের অনেক ছোটখাটো ইনকিউবেটর থাকে। আপনারা অনেক সময় আপনাদের হয়ে যায় যে ডিমগুলো বাইরে রেখে ১০-১২ দিন পরে আমি বসাবো, কিন্তু ওই ডিমের আপনার বাচ্চার রেজাল্ট ভালো আসবে না। কারণ ডিমের ব্রণ হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, ডিম ঘোলা হয়ে যাবে। আপনারা এরকম ভাবে সংরক্ষণ করে, তবে সংরক্ষণ করার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন ডিম বের করবেন তৎক্ষণাৎই ডিম না বসানো ভালো। ডিম রেখে, এখন আমি যে ডিমটা বের করলাম, এর গা কিন্তু আরো ভিজে যাবে, পানি ঝরবে। তো এইটা প্রাকৃতিক অবস্থায় শুকাই নেবেন, তারপরে আপনারা ইনকিউবেটর মেশিনে বসাবেন। তাহলে আপনার বাচ্চার রেজাল্ট ভালো হবে, ডিম ভালো থাকবে। আসসালামু আলাইকুম।